সংসার সামলিয়ে কিভাবে তারা বাচ্চা কাচ্চাকে মানুষ করে তারা কর্মক্ষেত্রে যে অবদানগুলো রাখে সেই ব্যাপারে কথা বলবো। একজন নারী হিসেবে অবশ্যই নারীদের নিয়ে কথা বলবো, ফিমেল এম্পাওয়ারমেন্টের জন্য কাজ করে যাব, বিশেষ করে ফিমেল এডুকেশন, ফিমেল হেলথ নিয়ে কাজ করব এবং একজন নারী হিসেবে কর্মক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা থাকে এবং সংসার সামলিয়ে কিভাবে তারা বাচ্চা কাচ্চাকে মানুষ করে তারা কর্মক্ষেত্রে যে অবদানগুলো রাখে সেই ব্যাপারে কথা বলবো এবং অবশ্যই একজন কর্মজীবী মা যেভাবে কাজ করে এবং সন্তানদেরকে রাখার জন্য যে ডে কেয়ার সেন্টার দরকার সেগুলো নিয়ে আমি বিশেষ গুরুত্ব দিব ইনশাল্লাহ। আর একজন ডাক্তার হিসেবে অবশ্যই আমি হেলথ কেয়ার সিস্টেমে কাজ করতে চাই ডেভেলপমেন্টের জন্য এবং ডাক্তার হয়ে ডাক্তারদের জন্য কথা বলতে চাই এবং একজন তরুণ প্রতিনিধি হিসেবে তরুণদের নিয়ে কথা বলতে চাই, তরুণদের এমপ্লয়মেন্ট নিয়ে কথা বলতে চাই, ইয়ুথ অপরচুনিটিস নিয়ে কথা বলতে চাই। আমি নির্বাচন করেছি। এবার নির্বাচনী প্রচারণার সময় আমরা অনেক প্রতিশ্রুতি দেই এবং চেষ্টাও করি প্রত্যেকটা মানুষের সুখ দুঃখে কাছে থাকার। তবে সব প্রতিশ্রুতিগুলো তো আসলে সংসদে বলাটা সময় সুযোগ হয়ে ওঠে না। আপনারা জানেন একটা নির্দিষ্ট সময় বন্টন করে দেয়া হয় এবং 300 এমপি, তার সাথে আরও 50 জন সংরক্ষিত নারী আসনের এমপি। তো এরা সকলেই চায় তার এলাকা নিয়ে কথা বলতে, কিন্তু সেই সময় সুযোগ পেলে অবশ্যই আমার বিশ্বাস সকলে তার নিজের এলাকার জন্য সর্বোচ্চ কাজ করবে ইনশাআল্লাহ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।